হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তা দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে এসেছি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার বিএড কোর্সে অ্যাডমিশন শুরু হচ্ছে। তা 2025-2027 শিক্ষাবর্ষে তা এরই একটা আপডেট দেবো, ঠিক আছে? তা ভিডিও শুরু করার আগে আবারও বলবো, যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে নিত্য নতুন ভিডিও পেতে চাও, ঠিক আছে? তা এবার আমরা দেখে নিই হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজের ওয়েবসাইট। তা দেখতে পাচ্ছ আমি সেন্ট জেভিয়ার্স কলেজের ওয়েবসাইটে এসে গেছি। তা সেন্ট জেভিয়ার্স কলেজ হচ্ছে কোথায়? সেন্ট জেভিয়ার্স কলেজ হচ্ছে কলকাতায় অবস্থিত। এই কলেজের 2025-2027 শিক্ষাবর্ষের বিএড কোর্স হবে তার। তা এই কলেজের ওয়েবসাইটে খুললেই তোমরা দেখতে পেয়ে যাবে এরকম একটা স্ক্রিন। তা এই স্ক্রিনটা তুমি যদি এখানে ক্রস করে দাও, তা এখানে দেখো বিএড অ্যাডমিশন 2025 এর, দেখো ভালো করে বিএড অ্যাডমিশন 2025 অপশনটা রয়েছে। এইটাতে ক্লিক করলেই তোমরা এইরকম একটা ডিসপ্লে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তা এই ডিসপ্লেতে কি কি রয়েছে চলো একবার দেখে নিই। তা এখানে কি কি বলেছে দেখো, অ্যাডমিশন হেল্পলাইন দেখো এখানে দিয়েছে। এই নাম্বারে তোমরা কোনো ডাউট থাকলে করতে পারো। তা উইকডেজ 10টা থেকে 2টোর মধ্যে তোমরা করতে পারো, ঠিক আছে? এবার আসবো হচ্ছে ওর পরেরটা, দেখো কোন কোন সাবজেক্ট স্টুডেন্টরা এই বিএড কোর্সের জন্য এলিজিবল। দেখো এখানে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, হিন্দি, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এই সমস্ত স্টুডেন্টরা যারা গ্র্যাজুয়েশন লেভেলে বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করেছো তারা কিন্তু এই বিএড কোর্সের জন্য এলিজিবল। ওকে, তাই এটা মাথায় রেখে দেবে। এছাড়া কি কি লাগবে দেখো, মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ডিগ্রি, মানে তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে। Only the candidate who have completed the graduate degree and have obtained the final result are also eligible to apply. যে সমস্ত ক্যান্ডিডেটরা ফাইনাল পরীক্ষা দিতে চাইছো, মানে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তারাও কিন্তু এলিজিবল এটার জন্য, ঠিক আছে? তো এটা মাথায় রেখে দেবে। এছাড়া কত পার্সেন্ট নাম্বার দেখো, এখানে বলেছে হচ্ছে 50% নাম্বার ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রিতে। যদি জেনারেল ক্যাটাগরিতে হয় তাহলে তোমার 50% নাম্বার লাগবে, এবং যদি তোমার রিজার্ভ ক্যান্ডিডেট হয় তাহলে 45% নাম্বারে তোমরা এলিজিবল। এছাড়া ক্যান্ডিডেট প্রেজেন্টলি আন্ডার ডুইং মাস্টার ডিগ্রি আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। যারা মাস্টার ডিগ্রি পিজি কোর্স করছো তারা কিন্তু এলিজিবল নয়। বয়স কত হতে হবে? বয়স হতে হবে 40 বছরের মধ্যে, ঠিক আছে? আর তেমন কিছু নয়। তোমরা যারা কিছু ডাউট থাকবে তোমরা এখানে একবার এটা চেক করে নেবে, ঠিক আছে? তা অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হয়েছে দেখো, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবল কলেজ ওয়েবসাইট 16 এপ্রিল, 1টা থেকে 16 এপ্রিল থেকে শুরু হয়েছে। তা কোথায় তোমরা পাবে? আগে যেমন তোমাদের বললাম এই বিএড অ্যাডমিশনে গিয়ে তোমরা ক্লিক করলেই কিন্তু এই যে এটা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তা ক্লিক এর জন্য অ্যাপ্লিকেশন ফি কত দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি কত বলেছে, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1000 টাকা। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু 1000 টাকা দিয়েই তবেই তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে পারবে, এটা মাথায় রেখে দিও, ঠিক আছে? এর কিন্তু লাস্ট ডেট এখনো অ্যানাউন্স করেনি, তোমরা এখন করে যেতে পারো। লাস্ট ডেট টু বি অ্যানাউন্স, মানে এর যে লাস্ট ডেট সেটা কিন্তু অ্যানাউন্স করা হবে, এখনো অ্যানাউন্স করা হয়নি, ঠিক আছে? এরপর কি বলেছে, এনশিওর টু টেক এ প্রিন্ট আউট of the fill application payment receive sheet after successfully, মানে ফর্ম ফিল আপ করার পর তোমরা যা প্রিন্ট যেটা বেরোবে সেটা কিন্তু তোমাদের কাছে রেখে দেবে প্রিন্ট আউট করে, পরে লাগতে পারে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে? 1000 টাকা রয়েছে, এটা মাথায় রাখবে। যখন ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং দিয়ে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তা এবার কি বলেছে দেখো, ডু নট সাবমিট অ্যাপ্লিকেশন ফ্রম দ্য পেমেন্ট রিসিভ কলেজ অফিস পিরিয়ড ইন্টারভিউ। যখন কলেজ টাইমে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটার যে ফর্ম সাবমিট করতে লাগবে না। ডু নট সাবমিট, দেখো ডু নট সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম বলেই দিয়েছে। অল রিলিভেন্ট ডকুমেন্ট উইথ দ্য ফর্ম অ্যান্ড পেমেন্ট নিড টু সাবমিট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা যে সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে এবং যে পেমেন্টের যে রিসিপ্ট, সেই সমস্তগুলো নিয়ে যখন তোমাদের ইন্টারভিউ হবে, মানে এই পরীক্ষাটা মানে বুঝতে পারছো তোমাদের ইন্টারভিউর মাধ্যমে হবে। তাই ইন্টারভিউ যখন হবে সেই ইন্টারভিউতে তোমাদের কিন্তু সেইগুলোকে নিয়ে হাজির হতে হবে ইন্টারভিউ বোর্ডে। ওকে, দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ফর ইন্টারভিউ উইল বি পাবলিশড থ্রু দ্য কলেজ ওয়েবসাইট। মানে যারা ইন্টারভিউর জন্য সিলেকশন হবে তাদের কিন্তু ওয়েবসাইটে, কলেজ ওয়েবসাইটে তোমাদের নাম দিয়ে দেবে, বা আমি তোমাদের
ভিডিও করে জানিয়ে দেবো কোন কোন ক্যান্ডিডেট ভাবে সিলেকশন হয়েছে বা কারা কারা সিলেকশন হয়েছে, সমস্ত কিছু আমি জানিয়ে দেবো এই ভিডিওতে, ঠিক আছে। তা কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবে দেখো, এই যে ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন, ভালো করে দেখো, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখান থেকে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তা এবার আবার কি বলেছে দেখো, ক্লিক হেয়ার টু লগ ইন টু ইউর অ্যাপ্লিকেশন, মানে তোমরা ধরো প্রথমে অ্যাপ্লাই অনলাইন করলে, অ্যাপ্লাই অনলাইন করার পর অ্যাপ্লিকেশনকে লগ ইন করতে হয়, তো মানে তোমরা একটা অ্যাপ্লাই করার পর মাঝপথে ছেড়ে দিলে, কোনো ধরো ডকুমেন্ট নেই, সেটাকে আবার একদিন পর বা 1 ঘন্টা পর লগ ইন করতে চাইছো, তখন তোমরা এইখানে গিয়ে কিন্তু তোমরা লগ ইন করবে, তোমাদের লগ ইন আইডি এবং যে পাসওয়ার্ড থাকবে সেটা নিয়ে তোমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে। সিলেকশন কিভাবে হবে, সিলেকশন হবে দেখো, ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্ট ইন্টারভিউ অন দ্য বেসিক অফ একাডেমিক পারফরমেন্স, আমি তোমাদের প্রথমে আগেই বললাম যে এটার জন্য কিন্তু একমাত্র তোমার ইন্টারভিউ হবে, ঠিক আছে, ইন্টারভিউ এর পরই তোমরা সিলেক্টেড হবে, ঠিক আছে। দ্য ইন্টারভিউ উইল বি বেসড অন সাবজেক্ট নলেজ, কমিউনিকেশন স্কিল, জেনারেল নলেজ, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড ওভারঅল ইমপ্রেশন, এই সমস্ত কিছুর ওপর বেস করে কিন্তু ইন্টারভিউটা তোমাদের হবে। তা ইন্টারভিউ এর জন্য তোমরা কি কি করতে পারো, ইন্টারভিউ এর জন্য তোমরা যে লেটেস্ট যে এখন যে ইউটিউবে দেখবে বিভিন্ন ইন্টারভিউ কিভাবে দেয় তার সমস্ত প্রসেস বা পদ্ধতি, সেই সমস্ত কিছু বলছে, সেই সমস্তগুলো তোমরা দেখে তারপরে তোমরা ইন্টারভিউ একটু প্রিপারেশন নিয়ে যাবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে সিলেকশন। এবার বলছে ডকুমেন্ট রিকোয়ার্ড, যেটা আগে বললাম, ইন্টারভিউতে তোমাদের সমস্ত ডকুমেন্ট গুলো তোমাদের নিয়ে যেতে হবে। প্রথমত কি দেখো, প্রথমত হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যাকনলেজমেন্ট শিট, মানে যেটা তোমরা ফর্ম ফিল আপ করার পর যে অ্যাপ্লিকেশন ফর্ম পাবে তার একটা শিট তোমাদের লাগবে, অ্যাপ্লিকেশন ফি, পেমেন্ট রিসিপ্ট, যে পেমেন্টটা করবে তার রিসিপ্ট কপি সেটাও লাগবে। এছাড়া অল অরিজিনাল একাডেমিক এবং কো কারিকুলার ডকুমেন্ট, অ্যাডমিট কার্ড অফ ইন্টারভিউ, এই সমস্ত কিছু যে তোমাদের একাডেমিক যে কোয়ালিফিকেশন গুলো রয়েছে এবং যে অ্যাডমিট কার্ড তোমরা যেটা পাবে ইন্টারভিউ সময়, সেটা তোমাদের নিয়ে যেতে হবে। এজ ভেরিফিকেশনের জন্য ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড কিংবা তোমরা মার্কশিটও নিয়ে যেতে পারো, যেটা এখানে লেখা নেই, তোমরা মার্কশিটও নিয়ে যেতে পারো, ঠিক আছে। ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মানে তোমরা যে রেজিস্ট্রেশন করবে তার একটা সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট বাই রিজার্ভ ক্যাটাগরি, এসসি এসটি দের জন্য যে সার্টিফিকেট গুলো থাকে সেটাও লাগবে। এই সমস্ত কিছু দিয়েছে এখানে, এইগুলোই লাগবে। তা তোমাদের যদি আরো কিছু ডাউট থাকে তোমরা তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু চেক করে নাও, সমস্ত কিছু তোমরা এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে, ঠিক আছে। তা আর ভিডিওটাকে আমি বেশি বড় করতে চাইছি না, কারণ তোমরা যদি কোনো ডাউট থাকে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো যত সম্ভব তোমাদের এই কোনো প্রবলেম হলে তার সলিউশন করার, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, তা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।